নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে সবথেকে বড় প্রশ্ন কিন্তু আইসিডিএস এর পক্ষ থেকে, আইসিডিএস এর ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, আইসিডিএস এর সিলেবাস কি এক্সামিনেশনের জন্য বা সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেল বা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে এই ভিডিওতে পেতে চলেছো। তো এই ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য আমি একটা ওভারভিউ সেট করেছি। ওভারভিউতে কিন্তু সব কিছু ডিটেল আজকের এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সবার আগে তোমরা কিন্তু কমেন্টে লিখে যাবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা থেকে তোমরা দেখছো। তো জেলাভিত্তিক যে কোনো ভ্যাকান্সি যদি ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আমরা ভিডিও অবশ্যই প্রোভাইড করব। অলরেডি কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও প্রোভাইড করে থাকছি। তো তোমরা কিন্তু সবার আগে কমেন্টে লিখে যাবে যে কোন কোন জেলা থেকে তোমরা দেখছো, ঠিক আছে? তো চলো দেখে নেবো এবার ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর যে কমপ্লিট ডিটেলটা কী কী রয়েছে, কারা কারা পারছে, কী কী ভ্যাকেন্সি রয়েছে, কবে হতে পারে ফর্ম ফিল আপ, সমস্ত ডিটেল, ঠিক আছে? নিয়োগের ওভারভিউ ও শূন্যপদের মধ্যে দেওয়া রয়েছে দেখো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার, সহায়িকা, হেল্পার, আইসিডিএস সুপারভাইজার। তো এই তিনটা পদ রয়েছে দেখতে পাচ্ছি। এবং পরিচালনা কর্তৃপক্ষ কারা করবে বা কারা সিলেকশন করবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি এর পক্ষ থেকে কিন্তু এটা হতে চলেছে। জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি কিন্তু সিলেকশন প্রসেসটা করবে এবং পরিচালনা করবে, ঠিক আছে? সম্ভাব্য মোট শূন্যপদ কিন্তু প্রায় 16,000। বন্ধুরা যারা দেখতে পাচ্ছ সব 16,000 কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জেলাভিত্তিক শূন্যপদ প্রকাশিত খুব শীঘ্রই কিন্তু করে দেওয়া হবে। কোন জেলায় কতগুলো লাগছে অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা লিখে যাবে, তাহলে কিন্তু আমি তোমাদের জেলা ভিত্তিক কিন্তু সব কিছু আপডেট এই চ্যানেলে দিতে পারবো, ঠিক আছে? আবেদনকারীরা শুধুমাত্র মহিলা প্রার্থীরাই পারবে এটা আবেদন করতে এই পদের জন্য। ভাষা জ্ঞান কী কী থাকতে হবে? বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, কারণ পশ্চিমবঙ্গে আমাদের বাংলা ভাষাই কিন্তু মাতৃভাষা, তাই কি না? তো যাদের মাতৃভাষা আবার নেপালি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা, ঠিক আছে? তো বাংলা ভাষা কিন্তু জানতেই হবে, বাংলা ভাষা লিখতে পড়তে অবশ্যই জানতে হবে। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী কী রয়েছে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এইটা কী কী দরকার। পদের নাম কি? আইসিডিএস সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, মানে হচ্ছে তোমাদেরকে কলেজ পাস করতেই হচ্ছে যদি সুপারভাইজারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও। বয়সসীমা কিন্তু 18 থেকে 39 বছর রাখা হয়েছে, 18 থেকে 39 বছর দেখতে পাচ্ছ। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক 10+2 অর্থাৎ 12 মানে 12 পাস হলেই কিন্তু হয়ে যাবে, বা সমতুল্য পরীক্ষা পাস হলে হয়ে যাবে। বয়সসীমা কত দেওয়া হয়েছে? 18 থেকে 35 বছর অবধি। অঙ্গনওয়াড়ি হেল্পার ন্যূনতম অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস অবধি কিন্তু তোমরা করতে পারবে। ক্লাস 8 পাস যাদের যাদের রয়েছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 35 বছর অবধি, 18 থেকে 35 বছর অবধি কিন্তু বয়সসীমা দেওয়া রয়েছে এটার, ঠিক আছে? এবার সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। এজ রিল্যাক্সেশন পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর নিয়ম মেনে এসসি এসটিরা কত পাচ্ছে? 5 বছরের ছাড় পাচ্ছে। ওবিসিরা কিন্তু 3 বছরের ঊর্ধ্বসীমা ছাড় পাচ্ছে, ঠিক আছে? নেক্সট চলে যাবো, দেখো নেক্সট কি প্রসেস কি রয়েছে, সিলেকশন প্রসেসটা কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি কি। আইসিডিএস সুপারভাইজার পদের ধাপসমূহ কি কি রয়েছে? ফার্স্টে প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে, মেন্স হচ্ছে, পার্সোনালি টেস্ট হচ্ছে। দেখো প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা রয়েছে সেটা 100 নম্বরে এমসিকিউ ভিত্তিক। স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে এটা সিভিটি হবে। সিভিটি মানে হচ্ছে তোমার কম্পিউটার বেস হতে চলেছে, কম্পিউটার বেস টেস্ট। তো এইখানে কিন্তু তোমাদের 100 নম্বরে শুধু এমসিকিউ নেওয়া হচ্ছে। মেন্স রিটেন এক্সামে কিন্তু 400 নম্বরের তোমার ডিসক্রিপটিভ এবং কনভেনশনাল লিখিত পরীক্ষা হবে, মূল মূল্যায়ন যেটা রিটেন এক্সাম হবে, এবং তারপরে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট। তো এবার 400 নম্বরের মধ্যে কী কী সিলেবাস থাকছে সবই আমি কিন্তু উল্লেখ করব, ধৈর্য সহকারে দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না ডিটেলটা, ঠিক আছে? পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ মানে 50 নম্বরে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে বা ব্যক্তিত্ব যাচাইকরণ পরীক্ষা। নোট কী বলা হয়েছে দেখো, মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তার মানে প্রিলিমস যারা কোয়ালিফাই করছো তাদের কিন্তু সেই নম্বরের উপরে কোনো রকম ভিত্তি নেই, বাস তোমরা কোয়ালিফাই করলেই মেন্সে বসতে পারবে। মেন্সের নম্বর যোগ করে সাথে ইন্টারভিউর নম্বর যোগ করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এবার দেওয়া হচ্ছে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, কর্মী ও সহায়িকাদের পদের ধাপসমূহ কী কী রয়েছে। জেলাভিত্তিক নিয়ম অনুযায়ী সাধারণত 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটা ইন্টারভিউ, মানে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তার মানে তোমাদের কোনো সিবিটি হচ্ছে না। তাহলে সুপারভাইজার প্রিলিমস বোঝা গেল। তাহলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের, হেল্পারের কিন্তু শুধু 100 নম্বরের একটা পরীক্ষা আছে, মানে 90 নম্বরের একটা লিখিত পরীক্ষা আর 10 নম্বরের ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে? তো সুপারভাইজারের প্রিলিমস পরীক্ষার কাঠামো কী কী থাকতে পারে? মোট প্রশ্ন যেখানে 100 মানে 100টি এমসিকিউ রয়েছে, মোট নম্বর 100। তো এইটা কি প্রিলিমসের জন্য নিশ্চয়ই, যেহেতু প্রথমে সিবিটি হবে। তার মধ্যে কী কী থাকবে? 1 ঘন্টা দেওয়া রয়েছে দেখো, 60 মিনিট মানে 1 ঘন্টা পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য নির্দিষ্ট নম্বর কাটা হবে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ আসলে বোঝা যাবে। মিনিমাম তোমরা দেখো 1/3 কিন্তু হতে পারে, 1/3 কিন্তু সম্ভাবনা রয়েছে যে নেগেটিভ মার্কিং থাকবে। এবং বিষয় কী কী রয়েছে দেখো, সাবজেক্ট জেনারেল নলেজে থাকবে 40 নম্বরের, পাটিগণিতে থাকবে 30 নম্বর মানে 30 নম্বরের পাটিগণিত পরীক্ষা, এবং টেস্ট অফ রিজনিং বা জিআই এখানে কিন্তু থাকছে 30 নম্বর, মানে টোটাল দেখতে পাচ্ছ
100 নম্বরের পরীক্ষা যেটা তোমাদের টেস্ট হতে চলেছে প্রথম প্রিলিমসে, সেখানে কিন্তু জেনারেল নলেজ, পাটিগণিত, রিজনিং, পাটিগণিত এবং জেনারেল নলেজের কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে করা হয়েছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো, প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সটে দেখে নেবো এবার ডিটেলড এক্সামিনেশন প্রিলিমসে কী রয়েছে। যারা যারা সুপারভাইজারের জন্য পরীক্ষা দিতে চলেছো, প্রিলিমসে কী রয়েছে দেখো। প্রিলিমসের জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কী কী রয়েছে? ভারতের ইতিহাস, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, প্রাকৃতিক পরিবেশ, ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা, জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। দেখো ভারতের ইতিহাস থেকে অলরেডি আমরা কিছু ক্লাস করিয়ে দিয়েছি এবং বিজ্ঞান থেকেও কিছু ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। সংবিধান, শাসন ব্যবস্থা এবং সাম্প্রতিক ঘটনাবলী বা পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও কিন্তু আমরা কিছু ক্লাস করিয়েছি। তো তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো, ভালো করে ডিটেলে কিন্তু তোমরা নিজেদের সিলেবাসগুলো বুঝে নাও। অ্যারিথমেটিক পাটিগণিত ক্লাস 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিক থাকবে তোমাদের। পরীক্ষা ভালো স্কোরের জন্য নিচের অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো থাকছে দেখো: লসাগু ও গসাগু, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড় ও শতকরা, লাভ ও ক্ষতি এবং সরল সুদ, সময় ও কার্য। তো এই সময় ও দূরত্ব অবশ্যই। তো দেখো এই যে প্রত্যেকটা যে অঙ্ক রয়েছে না পাটিগণিতের, প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেলে আলাদা করে বানানো আছে। তোমরা কিন্তু ওখান থেকে সবভাবে বেস থেকে শুরু করে সব শর্টকাট টেকনিকে কিন্তু করানো রয়েছে। আমাদের ক্লাস কিন্তু সব শর্টকাট টেকনিকে করানো রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার সময় কার্য বললাম। এবার টেস্ট অফ রিজনিং জিআইএ কী কী থাকবে দেখো। নাম্বার সিরিজ থাকছে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন, দিক নির্ণয়, ভেন চিত্র, ভেন ডায়াগ্রামস। তো এইগুলো ক্লাসও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে বন্ধুরা। যারা যারা দেখতে পাচ্ছ, যারা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ যে পরীক্ষা বসবে, তো তাদের জন্য কিন্তু বলছে এখনই সময় রয়েছে। তোমাদের পরীক্ষায় আশা করা যাচ্ছে যে 5 মাসের মতো সময় থাকবে। 5 মাসের মধ্যে তোমাদের প্রিপারেশন পুরোপুরি নিতে হবে। আশা করা যাচ্ছে 5 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। তো এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, কর্মী ও সহায়িকা পদের যে বিশেষ অংশ রয়েছে দেখো, ওদের জন্য কি কি থাকবে। ওদের জন্য পুষ্টি ও জনস্বাস্থ্য, পুষ্টি, বিভিন্ন ভিটামিন, প্রোটিন, অভাবজনিত রোগ, সরকারি টিকাকরণ কর্মসূচি, গর্ভবতী ও প্রসূতি, মায়ের যত্ন, শিশুর প্রাথমিক বিকাশ ও আইসিডিএস প্রকল্প সংক্রান্ত সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, এবার দেখে নাও মাতৃভাষা, ব্যাকরণ, শুদ্ধ বানান, সহজ রচনা, অনুচ্ছেদ লিখন এবং বোধ পরীক্ষণ। তো এই জিনিস মানে এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের মধ্যে আরেকটা পার্ট। তো ব্যাকরণ নিয়ে কিন্তু অলরেডি আমরা ক্লাস করিয়েছি। তো বাদবাকি জিনিস যেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করানো হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তারপরে দেখে নেবো এবার মেইনসের যে সিলেবাসটা আছে, সিলেবাস কী কী রয়েছে। সুপারভাইজার মেইনস পরীক্ষার কাঠামো, এতক্ষণ আমরা প্রিলিমসে ছিলাম, এবার আসবো মেইনসে। মেইনস পরীক্ষা 4টি আলাদা ডেসক্রিপটিভ এবং পেপার থাকে, প্রতিটির জন্য বরাদ্দ 90 মিনিট দেওয়া রয়েছে। ঠিক আছে, পেপার ওয়ান ইংলিশ শুধু, সেটা কি রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি হিন্দি টু ইংলিশ এবং সামারি, প্রিসিস রাইটিং, ইংলিশ গ্রামার, ক্লাস 12 লেভেলের কিন্তু বুঝে নাও। সেটা কি টোটাল 100 নম্বরে পেপার ওয়ান তোমাদের ইংলিশের মধ্যে থাকবে। যেহেতু তোমাদেরকে বলা হয়েছে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হচ্ছে, এবার যারা গ্র্যাজুয়েট হবে তাদের জন্য কিন্তু ক্লাস 12 লেভেলের সমস্ত ইংলিশ থাকবে। ঠিক আছে, পেপার 2তে বাংলা এবং রিজিনাল ল্যাঙ্গুয়েজ, ড্রাফটিং বা প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ, সারসংক্ষেপ লিখন এবং বাংলা ব্যাকরণ। দেখো ব্যাকরণ নিয়ে কিন্তু আমাদের অলরেডি ক্লাস করানো হয়েছে। যারা যারা এখনও অবধি ক্লাস করোনি বা করতে চাও অবশ্যই কিন্তু প্লেলিস্টে চেক করো, সেখানে বেঙ্গলি নাম দিয়ে কিন্তু একটা প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাকরণ দেওয়া রয়েছে। ঠিক আছে, পেপার 3তে দেওয়া হয়েছে দেখো জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী রয়েছে। জেনারেল স্টাডিজের মধ্যে সিলেবাস কী কী রয়েছে: জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স, স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, নারী ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস, ভারতের ইতিহাস ও ভূগোল এবং সাধারণ জ্ঞান। সেটা কত 100 মার্কসের মধ্যে কিন্তু পেপার 3 জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। পেপার 4 টোটাল 400 নম্বরের পরীক্ষা বলেছিলাম। অ্যারিথমেটিক, মাধ্যমিক স্তরের পাটিগণিত, ডেসক্রিপটিভ এবং বিস্তারিত লিখে সমাধান করতে হবে। যেটা লিখে সমাধান করতে হবে কিন্তু ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ থাকছে না, এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকছে না। প্রপার কিন্তু কিভাবে অঙ্কটা করবে বিশ্লেষণ ওয়াইজ কিন্তু লিখে লিখে করতে হবে বন্ধুরা। ভালো করে শুধু শর্টকাট টেকনিক শিখলে কিন্তু হবে না। ঠিক আছে, বিশ্লেষণ করে দেখিয়ে দিতে হবে, সেই হিসাবে কিন্তু তোমরা নাম্বার পাবে, যেরকম পরীক্ষা আমাদের থাকতো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে সেইভাবে। ঠিক আছে,
গুরুত্বপূর্ণ সময়রেখা ও বর্তমান স্ট্যাটাস। অফিসিয়াল নোটিফিকেশন 2026 সালের এই মেগা নিয়োগের বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই WBPSC এর অফিসিয়াল পোর্টাল, যেটা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল পোর্টাল, প্রকাশিত হতে চলেছে। দেখো, আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও OTR সম্পন্ন করে আবেদন করতে হবে। পরীক্ষার তারিখ কী রয়েছে? অফিসিয়ালভাবে প্রিলিমস পরীক্ষা সঠিক তারিখ ঘোষণা করা হবে নোটিফিকেশনের পর, তবে 2026 সালের মাঝামাঝি ও শেষার্ধের দিকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি, এখন চলছে আমাদের জুলাই মাস, তাই কিনা বন্ধুরা? জুলাই মাসের শেষ এবং আগস্ট মাসের মাঝারি টাইমেই কিন্তু ফর্ম ফিল আপের সম্ভাবনা খুবই প্রবল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। এবং ডিসেম্বর আমাদের এখন চলছে 2026 ডিসেম্বর থেকে 2027 জানুয়ারি অবধি এই টাইমের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তো তার মানে তোমরা পাচ্ছ কিন্তু 5 থেকে 6 মাস টাইম মাত্র, পরীক্ষা প্রস্তুতির জন্য 5 থেকে 6 মাস মাত্র টাইম পাচ্ছ। তো এখন থেকে বলবো পড়াশোনা কিন্তু শুরু করে দাও ভালো মতো। এবং দেখো, প্রিলিমস এবং মেন্স উভয় পরীক্ষাতে পাটিগণিত এবং এর মধ্যে বিশেষ করে লাভ ক্ষতি শতকরা অধ্যায়গুলি সবচেয়ে বেশি স্কোরিং বা সবথেকে বেশি নাম্বার পেতে পারো। আমাদের চ্যানেলে এগুলোর কিন্তু উপর বিশেষ শর্টকাট ট্রিক্স এবং সম্পূর্ণ ফ্রিতে অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হচ্ছে। আজই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, ঠিক আছে? ICD সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক নিখুঁত প্রস্তুতি, ম্যাথের দুর্দান্ত শর্টকাট ট্রিক্সের সাথে নিয়মিত আমরা ক্লাস কিন্তু করাচ্ছি, সাথে বাংলা ব্যাকরণ থেকে শুরু করে জিকে ক্লাসও কিন্তু আমরা প্রোভাইড করছি। তো আশা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেল জানাতে পেরেছি। আরও যদি বিস্তারিত কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর শেষে কিন্তু জানিয়ে যাবে তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো, তোমাদের জেলা ভিত্তিক যে কোনো রকম ভ্যাকেন্সি আসলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অবশ্যই তোমরা ক্লাসগুলো করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।